ভগবান অপিতা শারদ ফুল্ল মল্লিকা বৃক্ষরন্তে মনশ্চক্রে যোগ মায়া উপাসিত। শারদীয়া পূর্ণিমার রজনী ব্রজগোপীদের মনোবাসনা পূরণ করার জন্য প্রাণ গোবিন্দ আমার আজ রাসলীলার বাসনা জাগলো। বস্ত্রহরকালীন ব্রত, কাত্যায়নী ব্রত, ব্রজগোপীগণ ঠিক 1 মাস কাত্যায়নী ব্রত করেছিলেন নিয়ম সেবার মাসে। কাত্যায়নী ব্রত যেটা নিয়ম সেবার মাস, কার্তিক মাসে। তারপর মা যোগমায়া কাত্যায়নীকে সন্তুষ্ট করে তারা কি চেয়েছিল জানো? হে মা জগৎ জননী, আমরা ধন চাই না, জন চাই না, অর্থ চাই না, আমরা কিছুই চাই না। চাই কি জানো মা? আমরা নন্দের নন্দন শ্রীকৃষ্ণকে পতি রূপে লাভ করতে চাই। আমাদের কিছু দরকার নেই, টাকা পয়সা ধন ঐশ্বর্য কিচ্ছু থাকবে না, শুধু নন্দের নন্দন শ্রীকৃষ্ণকে আমরা যেন পতি রূপে পাই। ভগবান কৃপা করে বললেন, তোমাদের ব্রত সম্পূর্ণ হয়েছে, তবে এখন নয়, আগামী শারদীয় পূর্ণিমা রজনীতে, আগামী বৎসর তোমাদের এই মনোবাসনা পূর্ণ করব। তাই ভগবান আমার শারদ পূর্ণিমার রাত্রিতে সেই ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ করার জন্য আর মদনের দর্পকে চূর্ণ করার জন্য আজ রাসলীলার বাসনা জাগলো। সকলের চরণে আমার নিবেদন, রাসলীলা এই লীলাটিকে কেউ যেন বিনোদনের সঙ্গীত মনে করবেন না। কীর্তন মানে হচ্ছে বিনোদন নয়, কীর্তন মানে হচ্ছে ভাব জগতের সঙ্গীত। যে গান শ্রবণ করলে জীবের চৈতন্য হয়, যে লীলা শ্রবণ করলে জীবের তাৎক্ষণিক সমস্ত পাপ দূরে যায়, ত্রিতাপ জ্বালা দূরে যায়। যদি কেউ বিনোদনের সঙ্গীত মনে করেছো, তার কিন্তু নরকেও স্থান হবে না, এটুকুই আমি জোরহাত করে বলছি। তাই কিবা শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে আহারে 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 বিপিনে ভরল কুসুম গন্ধরে আহারে 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 কিবা ফুল্ল মল্লিকা মালতী ধুতি বিবা ফুল্ল মল্লিকা ফুল্ল হায় হায়
মত মধুকর ধরণে মত মধুকর ধরণে মত মধুকর মেতে উঠেছে মেতে উঠেছে রয়া আকার দন্তেশ্বরাস। দেখুন এই যে রাস কথাটি উচ্চারণ করছে এর মধ্যে কত রস আছে জানেন? রয়ের ওই বিন্দুটা যদি মুছে দেওয়া হয় তাহলে কি হয়ে গেল? আমি নারায়ণদার মুখ দেখতে পাচ্ছি। তাহলে রয়াকার দন্তেশ্বর রাস, রয়ের ওই নিচের বিন্দুটা যদি মুছে দেওয়া হয় কি হবে? কি হবে? ব হয়ে গেল, তাহলে বয়াকার দন্তেশ্বর বাস। আর যদি আকারটা মুছে দেওয়া হয় রয়ের, রয়াকার আকারটা যদি মুছে দেওয়া হয় তাহলে হবে রস। তাহলে আকারটা কি? র, র মানে হচ্ছে রাধা, দন্তেশ্বর মানে হচ্ছে কৃষ্ণ রাস। তাহলে রাধা কৃষ্ণের যে জীবাত্মার পরমাত্মার যে মিলন, তাহলে আকারটা হচ্ছে মায়া। আমাদেরও জীবনে ঠিক ওই মায়ারূপী আকার দিয়ে আমাদের ভজনের পথে বাধা হয়েছে, বাধা হয়েছে। তাহলে রয় আকার দন্তেশ্বর রাস যদি ঠিক মতো করতে পারিস বস, আকার তুলে দিলে হয়ে যাবে রস। 64 রস আছে পুরা, তিন ধারে হয়ে চলাফেরা, একটি নালার দুইটি মুখ জোড়া। হরে কৃষ্ণ। নিজে নিজের গুরুদেবের চরণ শিরে ধারণ করে, অত্যাধিক খুলে বলা তো যায় না, তো আপনারা সবাই গুরুদেবের চরণ শিরে ধারণ করে অনুভব করে নেবেন রাস তত্ত্বটা কি। পুরুষ ও প্রকৃতির মিলন তত্ত্বে আকাশাসী পঞ্চভূতে হয়েছে দেহের গঠন। আগে দেহের সন্ধান জানবেন। পুরুষ আর প্রকৃতির যে মিলনের রস, প্রথম দিন করেছি শ্রীকৃষ্ণের পূর্বরাগ। তাহলে রতিজা সংসাবাদ পূর্বং দর্শনা শ্রবণারিজা তয়োর্মিলিত প্রাগই পূর্বরাগে সৌচ্চত। তাহলে দেখা হয়নি নায়ক নায়িকার, নাম শুনে যদি অত প্রেম, আজকে দেখা হয়েছে রাধা গোবিন্দের মিলনের তত্ত্ব। কি হচ্ছে? রাসলীলা। ভগবান ও পিতা শারদ ফুল্ল মল্লিকা বৃক্ষরন্তে মনশ্চক্রে যোগমায়া উপাশ্রিতা। যোগমায়া উপাশ্রিতা লীলা হলো এই রাসলীলা। রাস মানে কামনা বাসনা ত্যাগ করে দাও, গুরুর চরণ ধরো, গুরুর চরণ ধরে সাজলে তোমাদের পুরুষ ও প্রকৃতির যে মিলনের রস উৎপন্ন হবে, সেটি হবে রাসতত্ত্বের লীলা। মহাজন কি বলছে? একে একটি চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চবান, ছয়ে ঋতু, সাতে সমুদ্র, আটে অষ্ট বসু, নয়ে নবগ্রহ, 10 দিক। আমরা চন্দ্রবিন্দু পড়েছি, এবার এক একটা তত্ত্বের ব্যাখ্যা দেখুন। একে একটি চন্দ্র, ওটাই সাধনার ক্ষেত্র। দুইয়ে দুটি পক্ষ, ওইখানে হয় জীবের লক্ষ্য। হরিবোল হরিবোল। তিনে তিনটি নেত্র, ওটাই হলো মানব জমির ক্ষেত্র। চারে চারটি বেদ, ঋক্সাম যজু অথর্ব। কিন্তু না, ওইখানে জীবের যত ক্ষেত। পাঁচে 5টি বান, মদন মাদন মোহন শোষণ স্তম্ভন, ওখানেই আমার ভগবান। ছয়ে 6টি ঋতু, মায়েদের মাসে মাসে হয় সত্য। সাতে সমুদ্র, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে আকারে বৃহৎ হলে
মানব দেহ হয় তা অতি ক্ষুদ্র। প্রতিনিয়ত ঘন্টার পর ঘন্টা সমুদ্র প্রবাহিত হয়ে যাচ্ছে। নিতাই গৌর হরি বল। আটে অষ্ট পশু ওইখানে জীবিকাম ভাবে গেলে হয়ে যায় পশু। অষ্ট পশু কি গো? এই মা পড়েছো তোমরা আটে অষ্ট পশু? বলতে পারবা? হিন্দি? তাহলে বাংলাতে তো পড়েছি। আটে অষ্ট পশু একটু শুনে নাও। ধর, ধ্রুব, সোম, প্রভাস, পুষ্কর, সাবিত্র, অনল, অনিল। এই হচ্ছে আটে অষ্ট পশু। ওখানেই জীব গেলে হয়ে যায় পশু। নয়ে নয়টি গ্রহ নবগ্রহ ওখানে হলেন আমার সচ্চিদানন্দ বিগ্রহ। নবগ্রহ নবগ্রহ এই দেহের মধ্যে 9টি দ্বারের সমন্বয়ে মানব দেহটা গঠিত। নবদ্বিধা ভক্তির রস দিয়ে গঠিত। দেখুন 9টি ছিদ্র আছে আমাদের শরীরের মধ্যে। সবাই আপন আপন ভাবে ভেবে নেবেন। রাস হচ্ছে বড় তত্ত্বের গান, দেহ তত্ত্বের গান, ভজন তত্ত্বের গান, রাধা গোবিন্দ ভজনের গান। 9টি নবগ্রহ দেহে হয় 9টি ছিদ্র। আর নববিধা ভক্তি কি কি? নববিধা ভক্তি দিয়ে দেহটা গঠিত। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং বন্দনং অর্চনং দাস্য সখ্য আত্মনিবেদন। রে কুলির জীব, তোদের জন্য সব দিয়ে দিলাম। তোরা এই 9টাকে নিয়ে চলতে পারবি না, যে কোনো একটাকে ধর। কি? প্রথমেই দিয়েছে শ্রবণং, তারপর দিয়েছে কীর্তনং। শ্রবণ মঙ্গলম কীর্তন মঙ্গলম। শ্রবণ করলে মঙ্গল, কীর্তন করলে মঙ্গল। তার জন্যই পড়তে পারুন, পড়তে না পারুন, ভগবানের কথা শ্রবণ করুন, ভাগবতের কথা শ্রবণ করুন, শ্রীমদ্ ভগবত গীতার কথা শ্রবণ করুন, হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করুন। প্রথমেই দিয়েছে নবদ্বিধা ভক্তির একটা শ্রেষ্ঠ শ্রবণ। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং বন্দনং অর্চনং দাস্য সখ্য আত্মনিবেদন। দাস্যে কে পেয়েছিল? হনুমান পেয়েছিল দাস্য। সখ্য রসে কে পেয়েছিল? শ্রীরামাদি সখাগণ অর্জুন। আর শ্রবণে পেয়েছিল রাজা পৃথু। আর আত্মনিবেদনে পেলেন রাজা বলি। তাহলে নবদ্বিধা ভক্তির একটা আশ্রয় করো, একটা আশ্রয় করলে তবে আমার ওই রাধা মাধবীর কৃপা হবে। দেখো দেখো নীল আকাশে চাঁদ উঠেছে, ওই তারার মালা গলায় নীল আকাশে চাঁদ উঠেছে। শারদ পূর্ণিমার রাতে তারা শারদ পূর্ণিমার রাতে হরি বল হরি বল। ফুল্ল মল্লিকা পালকি ফুল্ল মল্লিকা মালতী হায় 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 মত মধুকর ধরণী
মালতী যুথি। হরে কৃষ্ণ। সবাই তো শরৎকালের ফুল নয়। ফুল্ল মল্লিকা মালতী যুথি। মালতী ফুল ফোটে কখন? মল্লিকা ফুল ফোটে কখন? যারা বর্ষার ফুল তারাও ফুটেছে, যারা হেমন্তের ফুল তারাও ফুটেছে, যারা শরৎকালের ফুল তারাও ফুটেছে, যারা গ্রীষ্মের ফুল তারাও ফুটেছে। অর্থাৎ ঋতু হচ্ছে 6টা: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এই 6 ঋতু, 6 ঋতু সবাই এক হয়ে বলছে, ভাই আজকে এই শারদীয় পূর্ণিমা রজনীতে ভগবান রাধারানীকে নিয়ে রাস করবে, চল আমরা সবাই এক হয়ে যাই। তাই 6টা ঋতু এক হয়েছে। 6টা ঋতুর যা ফুল একসঙ্গে প্রস্ফুটিত হয়েছে। হ্যাঁ, ফুল্ল মল্লিকা দেখো ফুলে ফুলে ভরে উঠেছে। ফুলে ফুলে ভরে উঠেছে শারদ পূর্ণিমার রাতে ফুলে ফুলে ভরে উঠেছে। ফুলে ফুলে ভরে উঠেছে। সেখানে মত্ত মধুকর কে? মাতাল ভ্রমর বলে করে। মাতাল ভ্রমর বলে করে। এ ফুলে ও ফুলে সে ফুলে বসে মাতাল ভ্রমর। আজ মধু পান করে বার লাগে। আজ মাতাল ভগর বেটে উঠেছে, মধু পান করিবার লাগে। হরি বল হরি বল হরি বল। এবার ভগবান কি করলেন? হ্যাঁ তো রাতি হয়ে সনভাতি। দেখো মদন মোহরাজ মদনে বাঁধলো। বাঞ্ছা পূর্ণ করবার লাগি মদন মোহনাজ মদনে বাঁধলো। শারদ পূর্ণিমার রাতে
আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহি তেজে বাকি সব মরে আকার তাই মদন মোহন মদন মোহন মদন মোহন কে গো মদন মোহন? ওমা মদন মোহন কে? মদন মোহন কে বলুন, একটু তো বলতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন, মদন মোহন হচ্ছে কৃষ্ণ, যিনি মদনকে দমন করেছিলেন। কিবা মুরলি কো গান মুরলি কো গান মুরলি কো হায় হায় কুলপতি চিত করণে হায় হায় কুলপতি চিত করণে চুরি করিল চুরি করিল চুরি করিল মুরলি কো গান কটা থান বলছি?
মুরলিক গান পঞ্চম তান। হরে কৃষ্ণ। পঞ্চম তান কি কি? কেমন কি হুজুরা হইছে না? কিবা মুরলিক গান পঞ্চম তান। হায় হায় কুলবতী চিত্ত চরণে, হায় কুলবতী চিত্ত চরণে, হায় কুলবতী চিত্ত চরণে, হায় কুলবতী চিত্ত চরণে, হায় কুলবতী চুরি করিল মুরলিক গান পঞ্চম তান। পঞ্চম তান কি? সারে গা মা পা মা গা রে সা, সারে গা মা পা মা গা রে সা। এটা হলো পঞ্চম তান। অর্থাৎ এই বাঁশি পঞ্চবান, মদন মদন মোহন শোষণ স্তম্ভন, এই হলো পঞ্চবান। মুরলী, বংশী আর বেনু। বংশী কত শুনে নেন ভালো করে। ভগবান এক একটা সময় এক একটা বংশী বাজাতো। বংশী হলো 17 আঙ্গুল লম্বা, 17 আঙ্গুল মাত্র। ভগবানের বংশীটা হলো 17 আঙ্গুল লম্বা, 8টি ছিদ্র বিশিষ্ট। বংশী বেনু হলো 12 আঙ্গুল লম্বা, মাত্র 12 আঙ্গুল, 6টি ছিদ্র বিশিষ্ট। তাহলে বেনুতে আছে 6টি ছিদ্র, বংশীতে আছে 8টি ছিদ্র। তাহলে বংশী হলো 17 আঙ্গুল, বেনু হলো 12 আঙ্গুল, 6টি ছিদ্র। আর এই যে মুরলী, কিবা মুরলিক গান পঞ্চম তান, এটি হলো 2 হাত লম্বা, 4টি ছিদ্র, 2 হাত লম্বা, 4টি ছিদ্র। মুরলিক গান পঞ্চম তান। কুলবতী চিত্ত চরণীর সব চুরি করিল, কুলবতী চুরি করিল, হরি বল হরি বল হরি। চুরি করিল রে, এবার শোনো তো গোপী প্রেম হিরোপী,
মনহি আপনা সফিরে আহারে 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 ভাবিতে বাহিরাকে মনহে মনহে কামনা সফিরে আহারে আহারে তারা মনে মনে মন সপে দিয়েছে মনে 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 মন সপে দিয়েছে মনে মনে মন সপে দিয়েছে গোবিন্দ তোমার হলাম বলে মনে মনে মন সপে দিয়েছে তোমার হলাম বলে মনে মনে মন সপে দিয়েছে গোবিন্দ তোমার হলাম বলে আর কে গোপী থাকিতে পারে গোবিন্দ তোমার নিতাই গৌর হরিবল 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 থাকতে পারে তোমার হলাম বলে আর কে গোপী থাকতে পারে গোবিন্দ তোমার হলাম বলে আর কে গোপী থাকতে পারে গোবিন্দ তোমার হলাম বলে মনে মনে মন সপে দিয়েছে আরে তাহি চলো তো যাহি বলো তো চাহে বলো তো চাহে বলো তো চাহে চলো তো চাহে বলো তো ওই মুরল গোপাল পালনি হায় মুরল গোপাল লালালালে হায় হায় মুরলি গোপাল পালনে মুরলি গোপাল লালালে হায় হায় মুরলি গোপাল পালনে হায় মুরলি গোপাল লালালে হায় মুরলি গোপাল পালনে মুরলি গোপাল পালনে রে আহারে আহারে সেই মুরলীর ধ্বনি শুনে ব্রজ গোপীগণ ভগবানের উদ্দেশ্যে ছুটে যাচ্ছে গভীর রাত্রি ব্রজ গোপীরা ছুটে যাচ্ছে কারো কারো স্বামী বলছে "এই গোপীজি এত আঁধার রাতে কোথায় যাবে আজকে তুমি বাধা দিও না গো ওগো স্বামী আমরা কোথায় যাব ভালো করে শুনে নাও ও দেখো জগৎপতির মুরলীর ধ্বনি হলো না কে একটা পরপুরুষ গরুর রাখাল সে বাঁশি বাজাচ্ছে আর তোমরাই এত রাত্রিতে ছুটে চলে যাচ্ছ হ্যাঁ? লজ্জা করে না তোমার এই কে আছিস এই ব্রজকুমারিনীকে বেঁধে রাখ ব্রজগোপীগণ বলছে ওগো স্বামী তোমরা আমার দেহটাকে বাঁধতে পারো কিন্তু প্রাণটাকে তো বাঁধতে পারবে না ওই শোনো সেই জগতের পতির মুরলীর ধ্বনি ওগো দয়াময় এই সংসারে জীব এই দেহটাকে ভালোবাসে সে তো তোমার কথা ভাবলো না এরা আমার দেহটাকে বেঁধে রাখলো বটে কিন্তু কিন্তু প্রাণটা তো বেঁধে রাখতে পারবে না তাই ওরে প্রাণ একেবারে কৃষ্ণ বলে বলে যারে বলে কৃষ্ণ বলে
একবারে যারে ওরে প্রাণ একবারে কৃষ্ণ বলে যারে যারে চলে আমি তোমার সেবা ওরে মন মন কৃষ্ণ বলে চলে যাও এই সংসারের জীব আমাদের এই দেহটাকে ভালোবাসে আমাকে নয় বলে যারে যারে চলে হে গোবিন্দ তোমারে ভোলার বলে একেবারে কৃষ্ণ বলে বলে জরে একবারে যারে চলে কৃষ্ণ 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 ওরে মন যারে চলে কৃষ্ণ কৃষ্ণ বলে তোমার সেবায় আমি লাগতে পারি কৃষ্ণ 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 বলে কৃষ্ণ কৃষ্ণ বলে
কৃষ্ণ কৃষ্ণ বলে তাই গৌর হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ 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 বলে কৃষ্ণ বলে তারপরে গারে এবার পিছনে গেহ নিজ দেহ পিছনে পিছদিকে হনে জহিরে এক নয়নে কাজল রে হরে আহারে আহারে আহারে। নয়নে কাজল দেহ আহারে 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 বাহে রঞ্জিত কঙ্কন এক রঞ্জিত কঙ্কন এক রঞ্জিত কঙ্কন এক রঞ্জিত কঙ্কন এক কুণ্ডল তোলনে কুণ্ডল আর খসন বসন রসন চেলি খসন বসন রসন চেলি খসন বসন রসন চেলি কেহ কাহো কত নাহে রে আহারে আহারে আহারে। কিবা খসন বসন রসন চেলি কেহ কাহ কত না রে আহারে আহারে আহারে। এবার ওইছে মিলল গোকুল চন্দ্র হায় হায় গোবিন্দ দাস বলনে দাস হরি বল হরি বল হরি বল হরি এসে দাঁড়ালো গোবিন্দের পাশে এসে দাঁড়ালো গোবিন্দ এসে দাঁড়ালো গোবিন্দ পাশে এসে দাঁড়ালো রে আহা গোপীগণ আজ গভীর রজনীতে ভগবানের ওই মুরলীর ধ্বনি শুনে তারা এসে দাঁড়ালো। এইবার গোপীদের ভক্তি কতটা গোবিন্দ জানার জন্য কটু বাক্য বলছে। হায় হায় বিপিনে মিলল
বলো গোপনা হায় বিপিনে মিলালা হায় হায় বিপিনে মিলালো গোপনা রে হায় হায় বিপিনে মিলালো গোপনা রে হেরি হাসত মুরলি ধারি হেরি বিপিনে মিলালো কোদারি হেরি হাসত মুরলি ধারি হেরি এই গোপী এত রাত্রে কেন এসছো বনে? লজ্জা করে না? হ্যাঁ? আমি একা একটা পুরুষ। হেরি হাসত মুরলি ধারি পুছত শাবক গমন ক্ষেম আরে পুছত সবক গমন প্রেম পুছত সবক গমন প্রেম পুছত সবক গমন প্রেম এই, প্রেম সিন্ধু গাহেনি পুছত শাবক গমন ক্ষেম প্রেম সিন্ধু গাওনি প্রেম সিন্ধু গাওনি প্রেম সিন্ধু গাওনি ফিরে যাও, লজ্জা করে না? হ্যাঁ? পুছত শাবক গমন ক্ষেম কহতে কিয়ে করব প্রেম প্রেম সিন্ধু গাহিনী তেজি ঐশন রজনী ঘোর কিবা ওই ছন রজনী ঘোর ওই ছন রজনী ঘোর তেজি তরুণী প্রতীক করো ওই না তেজি তরুণী প্রতীক করো ঐশন রজনী ঘোর তেজি তরুণী প্রতীক করো কিবা ওই ছন রজনী ঘোর তেজি তরুণী প্রতীক করো কইছে আউলি কাননে ওর কইছে আউলি ওইছে আউলি কাননি ওর ওইছে আউলি কাননি ওর ওইছে আউলি কাননি ওর প্রজক সব কুশল মাত এই বলো কিসের জন্য এসেছো এত রাতে? তোমরা নারী, তোমরা অপরের স্ত্রী, আমি একটা পর পুরুষ। হ্যাঁ? ব্রজে কি কোনো বিপদ হয়েছে? হ্যাঁ? ব্রজক সবহু কুশল বাত, ব্রজের কুশল বলো না, কিসের জন্য এই বনের মাঝে এলে? হেরি হ্যারো শারদ চাঁদিনী রাতি নিকুঞ্জে ভরলো কুসুম পাতি আর তো সব ভ্রমর ভাতি আর বুঝিবা অলি সায়নে এই ঘোর রজনীতে তোমরা বোধহয় এই বনের শোভা দেখার জন্য এসেছো। বলো কেন এসেছো? হ্যাঁ? তোমাদের লজ্জা করা উচিত। তোমরা পরনারী আর আমি একটা পর পুরুষ। ভগবান এত অপমান করছে গোপীদেরকে, তার মানে কি অপমান নয়, ভগবান যাচাই করে নিচ্ছে কতটা আমাকে জীবন যৌবন দেহ মন প্রাণ সমর্পণ করতে পেরেছে। লজ্জা করে না? বেশ, যদি রাতের চাঁদের রাতের শোভা দেখার ইচ্ছা জাগে, চাঁদের রাতে বিভিন্ন প্রকার ফুল ফোটে, রাত্রির ফুল দেখা হলো, ফিরে যাও।
লজ্জা করে না? চলে যাও। ও হে ব্রজ গোপী কিসের লাগি, বনে বনে ও হে গোপী কিসের লাগে বনে বনে এলে রাত্রি আমার সঙ্গে নহে ব্যবহার হে গোপী, কিসের জন্য এসেছো এই বনে? এত এই রাত্রিটি আমার সঙ্গে ব্যবহারের জন্য নয়, লজ্জা করে না তোমাদের? এই গোপী পরপতি রেখে যে পা ভজে পরপতি হে গোপী, হরি বল হরি বল হরি বল। ওমা বিয়ে কাদের হয়েছে একটু হাত তুলুন তো, মাদের বিয়ে হয়ে গেছে তো প্রায় জনের হাত তুলুন দেখি একবার। বিয়ে হয়েছে হাত তুলুন, হয় কি বিয়ে হয়েছে হাত তুলতে বলছি। আপনাদের বিয়ে হয়নি? হ্যাঁ, আপনাদের কয়টা স্বামী? হ্যাঁ দুটো। কি করে বললেন? ঢেলি দেননি তো আন্দাজে? হ্যাঁ ঠিক বলেছে, প্রত্যেকটা সতী সাথী রমণীর দুটো করে স্বামী। আর যাদের বিয়ে হয়নি তাদেরও একটা করে স্বামী জন্ম থেকেই। কে কে? না তিনি জগৎ ঈশ্বর জগন্নাথ শ্রীকৃষ্ণ, সে আমার স্বামী, আপনাদের স্বামী, জগতের স্বামী। আর আপনাদের বাবারা যার হাতে তুলে দিয়েছে সেটা একটা স্বামী, তবে এই স্বামীটা সাজানো স্বামী। এই দেহটা ভালোবাসার স্বামী। এই দেহ যদি অচল হয়ে যায় এ স্বামী আর ভালোবাসবে না। কিন্তু ওই জগতের প্রতি ওই যে মন্দিরে দাঁড়িয়ে আছে ও সবাইকে যে আপন করে দেয়, তাই নিজ প্রতি রেখে যে পা ভজে পরপতি, আর লক্ষ্মী সম হইলে সেজন নরকে পুছে মরে। বহু বাত কহলো যাব, কহলো যাব টুটল সব মনোরথ। গোবিন্দ আমার এত কটু কথা বলছে, তোমাদের লজ্জা করে না? তোমরা এত রাতে বলছে তুমি বাঁশি বাজিয়েছো কেন? আমি গরু রাখাল, আমি বাঁশি বাজাতেই পারি, তাই বলে তোমরা চলে আসবে? আপনারা কেন এসেছেন? এই যে মা, আমি মুর্শিদাবাদ থেকে গান করতেছি, আপনাদেরকে নমস্কার করেছিলাম। আপনারা কেন এসেছেন? আমি তো বলে আসিনি যে আমি রাসলীলা করবো, আপনারা আসুন, আমি বাঁশি বাজাতেই পারি, মুর্শিদাবাদের ছেলে। কেন এসেছেন? ভগবান শ্রীকৃষ্ণের লীলা মাধুর্য রস আস্বাদন করার জন্য। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। এই জগতে শুধু গোপী মেয়েরা নয়, আমরাও হলাম ব্রজ গোপী। আমাদের গোপ আছে, দাঁড়িয়ে আছে বলে যে আমরা পুরুষ, আমরাও পুরুষ না। একমাত্র পুরুষ হলো এই জগতে ঈশ্বর, অনাদিরাদি গোবিন্দ, সর্ব কারণের কারণময় গোবিন্দ। গোবিন্দই হচ্ছে একমাত্র পুরুষ। এই জগতে আমরা সবাই গোপী। গোপী ভাব ছাড়া কৃষ্ণ ভজন হবে না।
গোপী ভাব ছাড়া কৃষ্ণের কৃপা পাওয়া যাবে না। নিতাই গৌর হরি বল হরি বল। এত কহত কহল ন কই, ও রাখত আনন গই, ইহোয় আনন্দ আর কহ নই, অবনত আনন লোকে ভেলি ধরণী। হে মা বসমতী, গোপীগণ বলছে হে মা বসমতী। গোপীদের এই কৃষ্ণের এত অপমান শুনছে, গোপীগণ এইভাবে পা দিয়ে মাটিতে নখ দিয়ে আঁচড় কাটছে আর বলছে হে মা বসমতী, হে ধরিত্রী মাতা। ত্রেতা যুগে যখন সীতাকে রামচন্দ্র কটু কথা বলেছিল, তখন তুমি দ্বিভাগ হয়ে গিয়েছিলে, সীতা পাতাল প্রবেশ করেছিল। এই কৃষ্ণের কথা আমাদের সহ্য হচ্ছে না, তুমি দুভাগ হয়ে যাও মা, আমরা পাতালে প্রবেশ করি, মাটি ফেটে বসে যাই। যারা নরম মনের গোপী, মাটিতে নখ দিয়ে আঁচড় কাটছে, মনে মনে বলছে। কিন্তু সবাই তো নরম মনের গোপী নয়, কেউ কেউ ধমক দিয়ে কথা বলে কৃষ্ণকে। ললিতা বলছে এই গোপী শোনো, তুমি কি যা মন তাই বলে যাবে, তাই তো? এত রাতে বাঁশি বাজাতে তোমার লজ্জা করলো না? কিঙ্করি কোন জন কেশ ধরি টানে, তোমার ওই মুরলীর ধ্বনি যেন শুনে আমাদেরকে কেশ মাঝে নিয়ে এলো। তোমার লজ্জা করে না? তুমি ধর্মের কথা শুনছো? চোর, চোরের শিরোমণি তুমি, তোমার মুখে ধর্মের কথা বলায় না। ও হে পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে, চোরের মুখে ধর্মের কাহিনী না শুনো কানে, পরম ধার চোর, চোরের শিরোমণি, তুমি আবার ধর্মের কথা শোনাচ্ছ? তুমি ব্রজগোপীদের নলি চুরি করে খেতে না? তুমি ব্রজগোপীদের দুকুল চুরি করনি? তুমি পদানত জনের সবকিছু ঝরণ করে নিয়েছো। চোর, লজ্জা করে না ধর্মের কথা বলতে? তোমার মুখে ধর্মের কথা শোভা পায় না। সত্যিকারে তুমি যদি ভালো হতে, তাহলে তোমার মুখে ধর্মের কথা শুনতাম। পররমণিম জালে যখন ধর্ম ছিল কোথায়, পরম ধার্মিক। হরি বল হরি বল হরি বল ধরি। ব্রজে প্রসিদ্ধ নবনী চোর, পদাশ্রীদানং যথ সর্বস্বচরং, নবম দানং সমরকান্তি চরং, ও ক্ষণিক জন্মশ্রিত চরং, রাধিকায় হৃদস্য চরং, এ চোরের শিরোমণি গোবিন্দ আমার। তুমি চোর, চোরের শিরোমণি, নবমেঘের কালো বরণেকে চুরি করেছো। তুমি সবই চুরি করেছো, ব্রজগোপীদের দুকুল চুরি করেছো, হৃদয় চুরি করেছো। যেদন প্রধানত বল্লভ যে হে গোবিন্দ তোমার হলাম বলে সব আত্মনিবেদন করে দিয়েছো, তার সমস্ত কিছু তুমি হরণ করে নিয়েছো। অতএব তুমি চোরের শিরোমণি, তোমার মুখে চোরের কথা শোনা। তোয়া পদ ছড়ি কো কাহা যাও, তোমার আসো চরণ ছেড়ে কোথা যাব, গোবিন্দ কবি প্রসাদ কর প্রসাদ, গোবিন্দ দাস কয় গোবিন্দ দাস। জয় জয়।
জয় জয় রাধা জয় জয় রাধা রমন হরি বল জয় জয় রাধা রমন হরি বল किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है किसी ने पूछा तेरा व्यापार कितना है किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है किसी ने पूछा तेरा व्यापार कितना है किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है किसी ने पूछा तेरा व्यापार कितना है मगर ये किसी ने नहीं पूछा तेरा ईश्वर से प्यार कितना है যত হাত তালি দেবেন না করতালি তত আচ্ছা ফোন শুনলে হবে হবে বলি আমার এই যন্ত্রের ভেতর ঢুকে ঢুকে শুনে 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 আমি দাঁড়াবো দেবা এখন না আমি ওখানে দাঁড়াবো তখন দেবা মাবেশ মা আমার এর ভেতর ঢুকে গেলে শর্ট হয়ে যাবে এখন ফুল দেওয়ার সময় হয়নি किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है किसी ने पूछा तेरा व्यापार कितना है किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है किसी ने पूछा तेरा व्यापार कितना है मगर ये किसी ने नहीं पूछा ईश्वर से तेरा प्यार कितना है আমরা মনে করুন বহুদিন পরে কেউ কারো সঙ্গে দেখা হয় বহুদিন 20 বছর 30 বছর পরে এই নারায়ণদার সঙ্গে মনে করুন কয়েক বছর পূর্বে দেখা আমাদের প্রথম সম্ভাষণকে নমস্কার নারায়ণদা কেমন আছেন পার্থদা কেমন আছেন নারায়ণদার ছেলে মেয়ে কটা হলো ব্যবসা কেমন চলছে এটাই জিজ্ঞাসা পার্থদা গান বাজনা কেমন চলছে এটা জিজ্ঞাসা কিন্তু নারায়ণদা আমাকে জিজ্ঞাসা করলাম না আমিও নারায়ণদাকে জিজ্ঞাসা করলাম না যে নারায়ণদা ঈশ্বরের সঙ্গে ভক্তির বাঁধন কত দূর এগোয় किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है किसी ने पूछा तेरा व्यापार कितना है किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है किसी ने पूछा तेरा व्यापार कितना है मगर ये किसी ने नहीं पूछा ईश्वर से तेरा प्यार कितना है जय जय राधा रमन हरि बोल हरि बोल जय जय राधा रमन हरि बोल বুঝতে পারছো অনেকটা ঘুম এসে গেছে অনেকে এই যে মায়েরা একবার জোরে উড়ে ধরে দেন তো
এই যে বাবারা বেশি নেই, সংখ্যায় কম আছেন। তাই গৌর। ধনী যত ধনী দেবেন তত ধনী হবে। আপনার স্বামী চাকরি করে প্রচুর টাকা রোজগার করেছে, ব্যবসা করে প্রচুর টাকা রোজগার করেছে। হ্যাঁ, আমি নিজে প্রচুর টাকা রোজগার করেছি, ওটা আমার ধন। আমার 3 তলা বাড়ি, প্লেট বসানো, গ্রানাইট পাথর দেওয়া, আমার 20 ভরি সোনার গয়না আছে, স্বর্ণকারটা বসে আছে তার জন্য আমি নেব না, দাদা চিন্তা নাই। আচ্ছা, কিন্তু সেগুলা সব হচ্ছে অপার্থিব ধন। আমি যেদিন চলে যাব, আমার এই ছেলে বা বড় ছেলে সেদিন কিন্তু টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আমার বুকে চাপিয়ে দেবে। আমার স্ত্রীর অলংকার আছে আমি জানি, যেদিন চলে যাব সেদিন ওই বউ ভাড়া দেবে না, বউ মাকে সাজিয়ে। তাহলে একমাত্র ধনী হতে গেলে হরিবাসনে এসে হরিধ্বনি দিতে হবে, আর মায়েদেরকে দিতে হবে উরুধ্বনি। সোনা দানা গয়নাগাটি পড়ে গেলে চুরি হবার ভয় আছে, বিপদ থাকে। আর যদি হরিনামের মালা, এই যে মালা পড়ে যদি কেউ যান, কোনো বিপদ স্পর্শ করবে না, আর চুরি তো হবে না। চুরি তো করে নিয়েছে আমার গৌর সুন্দর, আমার রাধা মাধব। किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है, मगर ये किसी ने नहीं पूछा तेरा ईश्वर से प्यार कितना है। जय जय राधा, जय जय राधा, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, পদসার করেছি হে গোবিন্দ, তোমার পদ ছাড়া, তোমার পদ ছাড়া কিছু জানি না। গোবিন্দ দেখলাম এত ধমক দিয়ে কথা বললাম, অপমান করলাম, আর সত্যি ভালোবাসে। বেশ, এসো গোপীগণ, তোমাদের মনোবাসনা পূর্ণ করব। হ্যাঁ, মনোবাসনা পূর্ণ করব। তবে বস্ত্র হরণকালী লীলা কাত্যায়নী ব্রত করে ব্রজগোপীগণ কি করেছে খুব ভালো করে শুনুন। অপরাধটা কোথায় দেখুন, ব্রজগোপীদের অপরাধ। কাত্যায়নী ব্রত করে ব্রজগোপীগণ যমুনার তীরে নিজে নিজে বসনগুলো খুলে রেখে দিয়েছে। মধ্যরাত্রিতে যমুনায় জলকেলি করছে গোপীগণ, শত কোটি গোপী। অপরাধ হয়ে গেল। অপরাধ কি? জলদেবতার অপরাধ। সূর্য তলয়া যমুনার বাড়িতে তারা বিবস্ত্র হয়ে সখীগণ মিলে জলকেলি করছে। ভগবান দেখলো এদের জন্য কিছু একটা ভাবতে হয়, তাই কি করলো, গুড়ি গুড়ি এসে ব্রজগোপীদের বসনগুলো নিয়ে কদম্বের বৃক্ষে তুলে দিল। তারপর কদম্বের বৃক্ষের উপর গোবিন্দ আমার পা ঝুলিয়ে বসে থাকে। ব্রজগোপীগণ যখন জল কেলি করে উঠছে, দেখছে একটাও বসন নেই। আরে আমরা যে যখন জল কেলি করতে যমুনার জলে নামি, সেই বসনগুলো ছেড়ে রাখলাম, সেগুলো কোথায় গেল? তখন দেখছে যমুনার জলে ঢেউ, কেউ যাচ্ছে, কিন্তু বসন হলে তো ধরবে।
রং বেরঙের বসনের প্রতিধ্বনি হচ্ছে যমুনার জলে, আর বসনগুলো হাওয়াতে নড়ছে, যমুনার জলের ঢেউ বসনগুলো নড়ছে, ঘুরতে যাচ্ছে, পারছে না। তখন চারিদিকে ফিরে তাকাচ্ছে, তাহলে মনে হয় হনুমানে নিয়ে চলে গেছে। কেউ একজন বললে, হ্যাঁ হনুমানে নয়, এ হনুমানের সর্দার নিয়ে চলে গেছে বসনগুলো। তখন বলছে, হে গোবিন্দ, আমাদের বসনগুলো তুলে দিলে আমরা এতগুলি নারী জাতি, আমরা বাড়ি ফিরবো কি করে? আমাদের বসনগুলো দাও। বলে, বসন দেব? তোমরা বড় অপরাধ। এই মধ্যরাত্রিতে তোমরা যমুনার জলে নেমে জল কেলি করছো, তোমাদের লজ্জা হয় না? সূর্য তনয়া, সূর্যের কন্যা হলো যমুনা, তার অপমান করেছো, সূর্যদেবের অপমান করেছো। এক কাজ করো, হ্যাঁ একবার সূর্যদেবের কাছে ক্ষমা চেয়ে নাও। হরে কৃষ্ণ, ভালো করে শোনো মা। বিবস্ত্র অবস্থায় আছে, জল থেকে উঠতে পারছে না, সূর্যদেবকে ডাকছে, বলে ও হবে না, তোমাদেরকে জল থেকে উঠে সূর্যদেবকে ক্ষমা চাইতে হবে। কেউ উঠতে পারে কোন নারী? তখন একটু জল থেকে উঠলো, নিজের বক্ষটাকে ঢেকে, হে গোবিন্দ দয়া করো, দয়া করো, দয়া করো, দয়া বলেন না, হয়নি তোমাদের, কৃপা করে রেখেছি, করে পাওয়ার নাম কৃপা। তখন আরেকটু জল থেকে উঠে এক হাত দিয়ে নিজের গোপীদের নিজেদের বক্ষ রক্ষা করে, এবার দাও, কৃপা করো। বলে এখনো হয়নি। তখন আস্তে আস্তে জল থেকে উঠে দুটো হাত দিয়ে বলছে, হে গোবিন্দ এবার কৃপা করো। এতটা জলে দাঁড়িয়ে আছে, এক কোমর জল। বলে না, এখনো হয়নি। তখন আরেকটু জলে উঠলো, নিজের ইজ্জতটাকে গোপীরা ধরে বলছে, গোবিন্দ এবার দয়া করো। এখনো হয়নি। তারপর গোপীগণ, হে গোবিন্দ দয়া করো, কৃপা করো বলে পুরো জল থেকে উঠে তীরে দাঁড়িয়েছে। ভগবান বলল, এবার হয়েছে। তাই পূর্ণ আত্মনিবেদন যতক্ষণ না হবে, কেউ আমাকে পাবে না। এই যে প্রয়াগরাজে কুম্ভ মেলা হলো, জানো মা, কত বড় বড় ঘরের মেয়েরা বিবস্ত্র হয়ে, তোমাদের মতো আমাদের মতো বয়সে মেয়েরা, মায়েরা, বাবারা বিবস্ত্র হয়ে গোবিন্দের চরণ শরণ নিয়ে তারা স্নান করেছে গঙ্গার জলে। কেন? নিষ্কাম, নিষ্কাম প্রেম, নিষ্কাম মনোভাব নিয়ে সেই সমস্ত বড় বড় ঘরের মেয়েরা, ছেলেরা সবাই যমুনা গঙ্গায় কুম্ভ স্নান করেছে। আর আমাদের এই কামনার চোখ, কাম চোখে দেখি সব উল্টো। ঠিক আছে, এবার আদ্যা শক্তি মহামায়া, আদ্যা শক্তি মহামায়াকে ডাকো, যোগ মায়া আমার ইতই লীলা। এইবার গোপীগণ তারা আদ্যা শক্তিকে ভজনা করছেন, যোগ মায়াকে। ওম হরি ভগবতী দুর্গায় নমঃ, ওম হরি ভগবতী দুর্গায় নমঃ, ওম হ্রিং ভগবতে দুর্গায় নমঃ, ওম হ্রিং ভগবতে দুর্গায় নমঃ। সবাই জোরহাত করুন। ওম একলা, ওম জটাজূট সমাযুক্তাং মধ্যেন্দু পিতোশেখরং লোচনত্রয় সংযুক্তাং পুণ্যেন্দু সদৃশাননম তপ্তো কাঞ্চনবর্ণাভ্যং সুপ্রতিষ্ঠিত সুলোচনম নমো যৌবন সম্পন্নং সর্বভরণভূষিতম সুচারুদশনে দেবীং বিনান্নতপয়ধরম ত্রিভঙ্গং স্থানং সংস্থানং মহিষাসুরমর্দিনীং মৃণালয়ত সংস্পর্শ দশো বাহু সমন্বিতম কীটকং পূর্ণচাপঞ্চ পাশুমং কুসুমেভ চ ঘণ্টাং পরশুভাপি তাবত সন্নিবেশে অদস্তাং মহিষং তদ্বশিরচ্ছেদ ভবগত দেবদানবং নিরীশুলেনং নির্বিঘ্নং নির্যোদন্ত বিভূষিতং রক্তারক্তিকাঙ্কাঞ্চ রক্ত বিস্ফুরিতে ঘরম পৃষ্ঠিতো নাগোপাসেন ভ্রকোটি বিশাননম স্বপাশো ভাবহস্তেন
হৃদকে সংশোধন দুর্গা প্রমোদিন প্রজ্ঞাঞ্চ দেবং সিংহং প্রবচ্ছয় দেবস্তং দক্ষিণাং পাদং সমং সিংহ পরিস্থিতম কিঞ্চি দুর্গম তথা অমাবষ্টং বৈশম্বরি প্রমাণঞ্চ তদ্বমর সন্নিবেশয় উগ্রচণ্ডা প্রচণ্ডা চ চণ্ডগ্রা চণ্ডনায়িকা চণ্ডা চণ্ডপতি চণ্ডরূপাদি চণ্ডিকা অষ্টাভিশক্তি ভীষক্ত পরিবেষ্টিতাং সচিত্তয়ে জগৎধাত্রী ধর্মপ্রবাদ প্রমোক্ষদা জাগো তুমি জাগো সবাই জোরাব করুন জাগো দুর্গা জাগো দুর্গতি নাশিনী অভয়া শক্তি দায়িনী তুমি জাগো অভয় শক্তি দায়িনী তুমি জাগো या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु ज्ञानरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु सृष्टिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु क्षमारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः जागो दुर्गा जागो दुर्गति नाशिनी अभया शक्ति हरि बोल हरि बोल हरि बोल नमो सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणि नमस्तुते सृष्टि स्थिति विनाशनं शक्तिभूते स्वातरि गुणाश्रये गुणमयि नारायणि नमस्तुते शरणागत दीनार्थ परित्राणपरायणे सर्वशक्तिहरे देवी नारायणि नमस्तुते सर्वसंहरे देवी नारायणी नमस्तुते सर्वसंहरे देवी नारायणी नमस्तुते नमो